প্রিয় বন্ধুরা, বর্তমানে প্যান কার্ড আবেদন খুবই সহজ হয়ে গেছে। আপনি যদি প্যান কার্ড আবেদন করতে চাইছেন বা আপনি আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবং বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকেই প্যান কার্ড আবেদন করতে পারবেন। আপনাকে আর বাইরে কোনো সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই এবং বেশি টাকারও দেওয়ার প্রয়োজন নেই। মাত্র 107 টাকা পেমেন্ট করে আপনি ঘরে বসে শুধু আধার কার্ড এবং আপনি যেটা বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করলেই আপনি কিন্তু প্যান কার্ড আবেদন করতে পারবেন। এবং এই প্যান কার্ড আবেদন করতে গেলে আপনি ফটো কিভাবে আপলোড করবেন, সিগনেচার কিভাবে আপলোড করবেন এবং ডকুমেন্টস কিভাবে স্ক্যান করে আপলোড করবেন, কত কেবির মধ্যে আপলোড করবেন, প্যান কার্ড আবেদন করার পর আপনি কতদিনের মধ্যে প্যান কার্ড হাতে পাবেন, প্যান কার্ড ইমেলে কতদিনের মধ্যে পাবেন, সমস্ত ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে প্যান কার্ড আবেদন করবেন, ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন। প্যান কার্ড অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে আপনি সার্চ করবেন এনএসডিএল প্যান কার্ড অ্যাপ্লাই। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান, এটাতে ক্লিক করতে হবে। ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, প্যান অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট, মানে এনএসডিএল এর ওয়েবসাইট। এবং এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, নিউ অ্যাপ্লিকেশন ক্লিক থাকবে এবং এখান থেকে আপনি সিলেক্ট প্যান অ্যাপ টাইপে আপনি প্রথমে এটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে এখানে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন ফিল করতে হবে। আপনার নামের প্রথম ফার্স্ট নেমটা বসাবেন, মিডল নেম থাকলে মিডল নেম বসাবেন এবং লাস্ট নেম আপনাকে বসাতে হবে। তো যেহেতু আমি যেটা অ্যাপ্লাই করছি এটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই আছে, বসে দিলাম। তারপর ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর ইমেল আইডিটা আমি এখান থেকে বসিয়ে দেবো। ইমেল আইডিতে ভ্যালিড ইমেল দেবেন, যে ইমেলে আপনার প্যান কিন্তু প্যান কার্ড আপনার ইমেলে এক কপি দিয়ে দেবে এবং আপনার ফোন নাম্বারটি এখানে বসে দেবেন, ভ্যালিড ফোন নাম্বার। এমন একটা ফোন নম্বর দেবেন যেটা আপনার কাছে থাকবে, সেই ফোনে কিন্তু ওটিপি পাস হবে। তো আমি এখান থেকে চেকবক্সে আই এম রোবটে ক্লিক করব এবং সাবমিটে আমি নিচে এসে সাবমিটে ক্লিক করব। তো আমি একবার দেখে নিই সব ঠিক রয়েছে কিনা। ঠিক আছে, তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এবার আমার সামনে দেখুন কুপন জেনারেট হয়ে গেছে, টোকেন জেনারেট হয়ে গেছে। এটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এবার আমার সামনে মেন প্যান অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড খুলবে। আমি এবার প্যান অ্যাপ্লিকেশন ফিল আপ করব। প্রথমে দেখো আধার বেসড অনলাইন অ্যাপ্লিকেশন, আমি এটা চুজ করব না, আমি মিডলটা চুজ করব। মিডলটা চুজ করলে কি হবে, আমি আমার ইচ্ছা মতো ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবো। আর প্রথমটা চুজ করলে আধারের যে ফটো থাকবে সেটাই কিন্তু আপলোড হবে, বুঝতে পারলেন? তো মিডলটা সিলেক্ট করে রেখে আমি এটা ফিজিক্যাল বোথ প্যান কার্ড আমি অনলাইনের মাধ্যমে ফিজিক্যাল নিতে চাইছি এবং আমি প্যান কার্ড নিতে চাইছি, এটা সিলেক্ট করা থাকবে। তারপর এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা বসাতে হবে। তারপর আধার কার্ডের যে নামটি আছে সেটা বসাবেন। তারপর নিচে দেখুন বাবার নাম মাদার নাম রয়েছে, আমি এটা ফিল আপ করে নিচ্ছি। আমি আধারের লাস্ট 4 সংখ্যা এখানে বসে দিচ্ছি। তারপর আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি আমি এখানে বসাবো অ্যাজ পার আধার। ওকে, তো আধারের যে নামটি রয়েছে সেটা আমি হুবহু এখানে বসিয়ে দেবো। তারপর এখানে সমস্ত কিছু যা আছে সব ঠিক থাকবে, ডেট অফ বার্থ এবং এখানে মেল ফিমেল সিলেক্ট করে নেব। তারপর এখানে রেজিস্ট্রেশন আমি কিছু বসাবো না এবং একটু নিচে আসুন, এখানে আপনার বাবার নাম বসাতে হবে, বাবার ফার্স্ট নেম, বাবার মিডল নেম, বাবার লাস্ট নেম। তারপর মায়ের নাম বসাতে হবে, মায়ের ফার্স্ট নেম, মায়ের মিডল নেম থাকলে মিডল নেম, না থাকলে লাস্ট নেম বসাবেন, লাস্ট নেম থাকলে আমি বাবার নামটা এখানে বসে দিচ্ছি। তারপর আমি লাস্ট নেমটা বসাবো, যদি মিডল নেম থাকতো মিডল নাম বসে দিতাম, মিডল নেমে মায়ের নামটা বসাবো, মায়ের নামটা বসিয়ে মায়ের লাস্ট নেমও আমি টাইটেল বা সারনেম আমি বসিয়ে দেবো। তো মায়ের সারনেম আমি বসিয়ে দিলাম এবং এখানে আমি প্যান কার্ডে কী প্রিন্টেড করতে চাইছি, বাবার নাম না মায়ের নাম, ফাদার আমি সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখুন আপনার ইনকাম টাইপ দিতে হবে। এখানে স্যালারি, ইনকাম, আদার সোর্স বিভিন্ন রকম আছে। আপনি কি করবেন, আপনার যদি কোনো ইনকাম না থাকে তাহলে কি করবেন, আপনি নো ইনকাম করে নেবেন। আমি নো ইনকাম সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে রেসিডেন্ট সিলেক্ট করে নেবো, অ্যাপ্লিক্যান্ট। তারপরে এখানে আমার অ্যাড্রেসটা আমি এখানে বসাবো, যেমন অ্যাজ পার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে আমি সেটা বসাবো। আমি কেয়ার অফ বসিয়ে আমার ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, আমার লোকালিটি বা পিএস নেম, তারপর ডিস্ট্রিক্ট, আমার কান্ট্রি, আমার স্টেট, আমার পিনকোড সমস্ত কিছু আমি এখানে ডিটেল চুজ করে নেব। তারপর আমি অফিস অ্যাড্রেসে কিছু করবো না। তারপর আমি টেলিফোন নাম্বার আমি সিলেক্ট করে নেবো, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এবং টেলিফোন নাম্বার অলরেডি দেওয়া আছে, মোবাইল নাম্বার। তারপর আমি এখান থেকে রেসিডেন্স সিলেক্ট করে নিলাম এবং পাসপোর্ট নাম্বার থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি কিছু করবেন না এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে আপনার সিটিজেন সিলেক্ট করবেন, আপনি যে স্টেট থেকে বিলং করেন সেটা চুজ করে নেবেন। তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট বা সিটি চুজ করে নেবেন, আমি সিলেক্ট করে নিলাম। তারপর ফেসে ক্লিক করবো, আদার্সে কোনো জায়গায় যাবো না, আমি ফেসে ক্লিক করবো এবং আমার যে ফেস করার পর যে দুটো অ্যাড্রেস আছে সেটা থেকে একটা চুজ করে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করবো, এবার ডকুমেন্ট সিলেক্টেড, আমার প্রুফ অফ আইডেন্টি হিসাবে আধার কার্ড সিলেক্ট করবো, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও আমি আধার কার্ড সিলেক্ট করবো। আমি যা করছি আপনিও তাই করবেন, কিন্তু নেক্সট কি আছে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু এখানে নিয়ম চেঞ্জ
করে দিয়েছি 1 তারিখের পর থেকে। এখানে আপনার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এই সমস্ত কিছু আপলোড করতে বলছে। কিন্তু আমি কি করব, আমি যেহেতু এটা বয়স্ক মানুষের করছি, আমি নিচে সব থেকে নিচে আসবো, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড রয়েছে, আমি যে আভা কার্ড তৈরি করেছি এনারা এই আভা কার্ডটি আপলোড করে দেবো। আপনারাও যদি আপনাদের বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যদি না থাকে, এফিডেভিট না করেন, আভা কার্ড আপলোড করবেন। এই দেখুন আমি এখান থেকে একটা আভা কার্ড আমি ক্রিয়েট করে নিয়েছি। এই আভা কার্ড কিন্তু আপনারা ক্রিয়েট করে নেবেন যারা আপনি প্যান কার্ড করতে চাইছেন, বা আপনি যদি করতে চান, আপনার যদি বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট যদি না থাকে, তাহলে আপনি এই আভা কার্ড ক্রিয়েট করে আপনি বার্থ প্রুফ হিসাবে এই সেন্ট্রাল গভর্নমেন্ট যে হেলথ কার্ড রয়েছে এখানে আপনি সিলেক্ট করে আপলোড করে দেবেন। তো এখানে আমি কি করব, সেলফ করে নেব। তারপর আমি প্লেসটা বসে দেবো, আমার যে প্লেস রয়েছে আমার গ্রামের নাম আমি বসিয়ে দেবো। তারপর এখানে আসুন, এখানে আমি ডেজিগনেশনে আমি কিছু রাখবো না, নো করব বা না করব। তারপর আমি ফটো আমি করে রেখেছি, ফটোটা আমি সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে একটু ওয়েট নেবে, ওয়েট করবেন। ওয়েট করার পর এটা আপনার ফটোটা আপনার সাবমিট হয়ে যাবে। তো আমার ফটো দেখুন আমার সাবমিট হয়ে গেছে। তারপর আমি সিগনেচারটা আপলোড করব। সিগনেচারটা আপলোড করে দেওয়ার পর আমি এখান থেকে আমার গ্যালারি থেকে চুজ করে নেব, বা আমার কম্পিউটার থেকে আমি সিগনেচারটা যেটা করে রেখেছি, ক্রপ করে রেখেছি বা আমি সিলেক্ট করে রেখেছি, সেই সিগনেচারটা এখানে আপলোড করব। এটা তো কি করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে সিগনেচার আপলোড হয়ে যাবে। তারপর কি করব, ওই বার্থ প্রুফ হিসাবে এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে বলছে। একটু নিচে আসুন, এখানে দেখুন এবার কিন্তু আপনার বার্থ প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমি আমার বার্থ প্রুফ হিসাবে বা এনার বার্থ প্রুফ হিসাবে আমি ওই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে হেলথ কার্ড রয়েছে, আভা কার্ড, সেটা আমি স্ক্যান করে রেখেছি, এটা আমি আপলোড করে দেবো এখানে। তো আপলোড করে দিলাম এবং এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আমার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। তো দেখুন আমার কিন্তু ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এবার আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এবার আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখুন, এখানে পেজে কি বলছে, আপনার আধার কার্ডের প্রথম 8 সংখ্যা মানে 8 ডিজিট আপনাকে এন্টার করতে হবে। আপনার আধার কার্ডের প্রথম 8 ডিজিট সংখ্যা এখানে আপনাকে এন্টার করতে হবে। আমি এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর আমি কোনো কিছুতে হাত দেবো না, আমি সমস্ত কিছু একবার ঠিকঠাক রয়েছে কিনা আমি দেখে নেব। তারপর আমি প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর আমার সামনে আসবে অনলাইন পেমেন্ট মেথড। আমি একবার দেখে নেব অনলাইন পেমেন্ট মেথড, এখানে সমস্ত কিছু ঠিক আছে। এবং নিচে আসবো, নিচে এসে আমি কি করব, নিচে আসার পর আমি চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে এখানে যে আই এগ্রি চেকবক্স রয়েছে, ক্লিক করে আমি প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর আবার আমার সামনে আসবে আমার পে কনফার্ম। আমি পে কনফার্মে ক্লিক করব। পে কনফার্মে ক্লিক করার পর ডাইরেক্ট এটা আমার পেমেন্ট অপশনে নিয়ে যাবে এবং এখান থেকে ইউপিআই সিলেক্ট করে আমি স্ক্যানার চুজ করে নেবো। এবং স্ক্যানার চুজ করার পর এই কিউআরে আমি ফোনপে বা গুগল পে থেকে আমি 106 টাকা 90 পয়সা আমি কিন্তু পেমেন্ট করে দেবো। ওকে, তো আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আমি যে কন্টিনিউর অপশন রয়েছে, কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ অপশনে যেটা রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন, তো এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পেজ আসবে। সেই পেজে কি রয়েছে, এখানে আই এগ্রি চেকবক্সে যেটা রয়েছে, চেকবক্সে মানে ইউজ মাই আধার, এখানে ক্লিক করে আমি অথেন্টিকেটে আমি ক্লিক করব। অথেন্টিকেটে ক্লিক করার পর ওটিপি জেনারেশনে ক্লিক করতে হবে। ওটিপি জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা নিচে যে বক্সটি রয়েছে ওটিপির বক্স, এইটাতে ক্লিক করে বসিয়ে দিতে হবে। এবং ওটিপি বসানোর পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে ক্লিক টু প্রোসেড, কন্টিনিউ টু প্রোসেড এখানে ক্লিক করবেন। এবং এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবং উপরে যে চেকবক্স রয়েছে এবং আপনার আধার কার্ডের সংখ্যা কিন্তু 12 ডিজিটের সংখ্যা এখানে বসিয়ে উপরে যে আই হেয়ার বাই অথরাইজড প্রোটিন গভর্নমেন্ট এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আবার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু প্যান অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে। এবং এই অ্যাপ্লিকেশানটা আপনি একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন বা টোকেন নম্বরগুলো আপনি সেভ করে রাখবেন। তারপর আপনার ইমেলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ইমেলে প্যান কার্ড একটি চলে আসবে। এবং এখানে যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ডেট অফ বার্থের মাঝখানে কোনো রকম স্ল্যাশ কিছু দেবেন না। এন্টার করে আপনি পিডিএফটা ওপেন করে নেবেন এবং এই পিডিএফটা সেভ করে রাখতে পারেন বা একটা প্রিন্ট আউট করে নেবেন। তো আপনি বুঝতে পারলেন কিভাবে আপনার প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। এবং এই প্যান কার্ড আপনি 2 থেকে 3 দিনের মধ্যে ইমেলে পেয়ে যাবেন এবং বাইপোস্টের মাধ্যমে আপনি 10 থেকে 15 দিনের মধ্যে আপনি একটি ফিজিক্যাল প্যান কার্ড ঘরে বসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের যারা প্যান কার্ডে যাদের অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে, মানে ডেট অফ বার্থ প্রুফ যাদের নেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বোর্ড সার্টিফিকেট বা আপনার বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যাদের নেই, তারা কিন্তু আভা কার্ড ক্রিয়েট করে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপলোড করতে পারেন, যেখানে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ কার্ড। সেটা সিলেক্ট করে আভা কার্ড আপলোড করে দেবেন। তো আমি
অনেকগুলোই করেছি, সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে এটা কোনো রকম প্রবলেম হবে না। আপনারাও এইভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করুন, ইজিভাবে প্যান কার্ড হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।